মধুর না ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু কি যে মধুর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। প্রতিদিন একজন অতিথি নিয়ে বসি এবং একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে থাকি। এরপরে আপনাদের প্রশ্ন আসে, আমরা প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং হাদিসের আলোকে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা মহাসাবা নিয়ে আলোচনা করব, মানে আত্মজিজ্ঞাসা, নিজেকে অ্যাসেসমেন্ট করা, নিজেকে মূল্যায়ন করা যে আমি কি, আমি কতটুকু করেছি, কি আমল করতে পেরেছি, কতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে। একজন মানব জীবনে মহাসাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বিশেষ করে ইমানদার মুসলমান যারা, তারা প্রতিটি দিন শেষে রাতে নিজে নিজে একটা ক্যালকুলেশন করে যে আমি কি করেছি, পাপ কাজ কী করেছি, কি হয়েছে, আর ন্যাকামল কতটুকু করতে পেরেছি। এবং এই মহাসভাটা যদি সঠিকভাবে একজন ইমানদার মুসলমান করতে পারে, তাহলে তার যেই আত্ম উপলব্ধি, এটা অনেক বেশি শানিত হয় এবং অনুশোচনা তৈরি হয় অপরাধের কারণে। ন্যাকামল করার ক্ষেত্রে তার আরও বেশি উৎসাহ, উদ্দীপনা তৈরি হয়। শুধু দর্শক, মহাসাবা পরিভাষাটা যদিও অনেকের কাছে অপরিচিত, কিন্তু বিষয়টা ইসলামী শরীয়তের এবং তাসাউফ তরিকতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ। আমাদের এই অনুষ্ঠানে যাকে সবসময় দেখা যায়, ফরিদগঞ্জ চাঁদপুর মজিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর আল্লামা একে মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মহাসাবা নিয়ে শুরু করব এবং প্রশ্ন যখন আসবে, প্রশ্ন নিয়ে আপনার কাছে যাব। মহাসাবা কি এবং কেন, যদি সহজ ভাষায় একটু দর্শককে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বা'দ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহকে পাওয়ার 100 মঞ্জিল খাজা আব্দুল্লাহ আনসারী লিখেছে, ওর মধ্যে 27 নম্বর মাকাম হইল মহাসাবা। হিসাব থেকে, হিসাব আমরা বুঝি বাংলা হিসাব, জি জি, আর মহাসাবা বা মুফালাতন থেকে পরস্পর হিসাব কষে নেওয়া। আর ইহতিসাব যেটা আত্ম উপলব্ধি, যেটা আপনার হাদিস শরীফে আসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম সাদা রাখবে, রোজা রাখবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। দুইটা শব্দ, একটা ঈমান, একটা ইহতিসাব। ঈমান হলো সে বিশ্বাস করবে এই রমজান ফরজ আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সে বিশ্বাস করবে এই রমজানে রহমত নাজিল হচ্ছে, সে বিশ্বাস করবে এই রমজানে মাগফিরাত আছে, সে বিশ্বাস করবে যে জাহান্নাম থেকে মুক্তির পথ আছে, সে বিশ্বাস করবে যে এই মাসে আমার মানুষ যারা আছে, আল্লাহর মাখলুকাত সবার প্রতি আমার দয়া দাক্ষিণ্য দেখাতে হবে, সে বিশ্বাস করবে তাহাজ্জুদের নামাজ পড়া জরুরি, সে বিশ্বাস করবে ইফতারের সময় একটা রহমতের সময়। এইভাবে অসংখ্য ইমানের যে বিষয়, আকীদার বিষয় এর মধ্যে থাকবে। এইগুলো নিয়ে যিনি রোজা রাখবেন, আর একটা ইহতিসাব, আত্ম উপলব্ধি যে আমি তো ছিলাম না, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি তো ছিলাম না, আমাকে সৃষ্টি করতে গিয়ে আমাকে শুকুর কুকুর বানাইতে পারতেন, কিন্তু মানুষ বানাইছেন। তিনি শুধু মানুষই বানায় না, আমাকে মুসলমান মা বাবার মাধ্যমে দুনিয়াতে আনছেন। তিনি শুধু মুসলমানই বানান নাই, আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, আমাকে চলার মতো করে যে অবস্থাগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, যে আমাকে দুইটা চোখ দিয়েছেন, বহু মানুষ অন্ধ, আমি চোখে দেখেছি, দেখে না। আমাকে বধির বানান নাই, আমাকে মুখ বোবা বানান নাই, অনেক মানুষ কথা বলতে পারে না, অনেক পাগলের রাস্তায় করে আমার ব্রেনে 8,000 কোটি সেল দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, এত বড় পাওয়ার দিয়ে। কিন্তু অনেকের মাথা কাজ করছে না। আমাকে বিকলাঙ্গ বানান নাই, আমার নিঃশ্বাস ফেলতেছি প্রতিদিন 24,000
এই নিঃশ্বাসের হিসাবটা কি দিব, এই হিসাবটা তার মধ্যে নিজের মধ্যে আনতে হবে। আমার এই হার্টে প্রতিদিন 1 লক্ষ বার রক্ত দিচ্ছে এবং নিচ্ছে, মারা যাচ্ছে 1 লক্ষ বার বাঁচতেছি। এই যে আল্লাহর কুদরত, আল্লাহর কত বড় কেরেশমা, কত বড় রহমত, আমি তার জন্য কি করেছি। আমার যেই আপনার ভেনগুলো চলতেছে শরীরে, রক্ত প্রবাহ, আপনার এই রক্ত প্রবাহের যে হাজারো একটা আপনার ফাংশন, এগুলো আল্লাহ চালাচ্ছেন, জমিন আল্লাহ দিয়েছেন। এবং আমার যে জিহ্বাটা দিয়েছেন 1.5 ইঞ্চি, এই জিহ্বার মধ্যে 80,000 টেস্টার ফিট করছেন। 80,000 টেস্টার, এই পাশে যদি আমি কমলা খাই একরকম, এবার আপেল আরেকরকম, একই জিহ্বার মধ্যে আল্লাহ এত স্বাদ আস্বাদনের সুযোগ দিয়েছেন। তারপর এই মাহে রমজানে সমস্ত জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে দিয়েছেন এবং অবারিত 24 ঘন্টা রহমত নাজিল হচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, কেউ আসো কিনা আমার কাছে ক্ষমা চেয়ে চাও, আমি মাফ করে দেবো। কেউ আসো কিনা আমাকে রেজেক্ট হালমিন মুস্তারজিকের ফারজুকাহু, কেউ যদি রেজেক্ট আমি রিজেক্ট বাড়াই দেবো। হালমিন মুবতালা ওয়াফিয়াহু, যদি কেউ অসুবিধা থাকে, অসুখ বিসুখ থাকে, আমি কি করে তোমাকে অসুবিধা ভালো করে দিই, এইভাবে খেতাব আসতে থাকে। আর এই মাহে রমজানে কোরআন 1 অক্ষর বললে 70 গুণ সওয়াব, সুবহানাল্লাহ একবার বলে 70 গুণ সওয়াব। তারাবিতে 40টা স্পেশাল সেজদা আমরা দিচ্ছি 20 টাকাতে। এই যে একটা বিশাল পরিবেশ আল্লাহ তাআলা দিল, তাকে আত্মলব্ধি করতে হবে কত বড় রহমতের মালিক হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, কত বড় রহমত করেছেন। এবং তাকে আরও আত্ম উপলব্ধি করতে হবে। আমি যে ইউজাদু ফির রিজক, আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাহে রমজানে রিজক বাড়ে, এটা বাস্তব। আমরা ইফতার যখন করি রমজানের বাইরে এত কিছু খাই না, কিন্তু দেখেন কিছু নাই, হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তাকে নাম জানেন না, চিনেন না, তাকে কোনোদিন দেখেন নাই, মনে করছেন রোজাদার, আসেন ইফতার খান, একসাথে বসে খাচ্ছেন। এই যে মানসিক বা যে মানবতার যে বিকাশ, এটা ঘটছে। তারপরে আপনার সাহারির সময়, যে ইবাদতের সময়, এই সাহারি একদিকে খাওয়া খাচ্ছে, আর কি আপনার এই সাহারি কি বারাকা, আল্লাহর হাবিব বলছেন ফি বারাকা, এর মধ্যে বরকত আছে। তার মানে আপনার 24 ঘন্টা মাহে রমজানের প্রতি সেকেন্ড হিসাব করতে হবে যে এটা বিশাল এক সুযোগ আমার জীবনে, আগামী বছর আমি বাঁচতে নাও পারি। গত বছর যারা ছিল তারা আজকে নাই। এই জন্য এই রমজান পেয়ে আমি যেন আমার জবানটাকে পবিত্র রাখি, জবানে মিথ্যা কথা না আসে, জবানে খারাপ কথা না আসে, কানটাকে পবিত্র রাখি, চোখটাকে পবিত্র রাখি, চোখ খারাপ জিনিস না দেখি, ব্রেনটাকে ফ্রেশ রাখি, যেন ভালো চিন্তা আমার আসে, হাঁটা চলা আসলে তো আমি করবো। তারপরে ইভেন কি একজন ঝগড়া যদি আমার সাথে করতে আসে, আল্লাহ হাবিব কি বলেছেন, কত সাইন্টিফিক, আপনি বলে দেন ইন্নি সাইম, আমি রোজাদার। কেউ মারতে আসে, আমি রোজাদার, আমি সংযমের একেবারে চূড়ান্ত পর্যায়ে। এই জন্য আপনার ইমাম গাজ্জালির ভাষ্যতে যে আখাসুল খাস, স্পেশাল রোজা হলে মা সেওয়াল্লাহ, আল্লাহ সব তার সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা চলে যাবে, কালবটাকে পুঁতে পবিত্র করবেন, আপনি কালবে সালিম বানাবেন, এর মধ্যে কোনো আবিলতা থাকবে না, নিষ্কর্ষ থাকবে না, হিংসা বলতে কিছু থাকবে না। এখন অনেকে বলে হিংসা, হুজুর হিংসা তো আছে, আমি দূর করবো কোন ট্যাবলেট খেয়ে, কোন ক্যাপসুল খেয়ে? হিংসার কোনো ট্যাবলেট ক্যাপসুল আবিষ্কার হয়নি। হিংসার টলে কালবটাকে পরিষ্কার করেন, আল্লাহর ভয় মনের মধ্যে আনেন, রসুল পাকের মহব্বত আনেন, এবং মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, সে মানুষ। এবং অপর মানুষকে ভালোবাসতে চেষ্টা করেন, তাহলে হিংসা চলে যাবে। পরশ্রীকাতরতা থাকে, মানুষের অন্য ভালো দেখতে পারে না। তা আপনি এটা কেমনে যাবে? এটা হলো আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছে, অনেক অনেক নেয়ামত, আমি অধিকারী, তাকে একটু বেশি হয়েছে তার খাটনির পরিশ্রমের কারণে, আমিও চেষ্টা করব, তাহলে পরশ্রীকার থাকবে না। আপনার যে লোভ যেটা থাকে মানুষের মধ্যে, লোভের কারণে মানুষ মাথা ফাটায়, লোভের কারণে অনেক জমি দখল করে। এই লোভটা কখন যাবে? যে আমি আল্লাহর বান্দা, এই মুহূর্তে নিঃশ্বাস ফেলতেছি, 1 মিনিট পর আমার লাশ চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর ভয়টাকে তার সামনে এনে আল্লাহর কুদরাত, আল্লাহর যে আপনার নেয়ামত আমি পেয়েছি, এই শুকরিয়া আদায় করলে লোভ চলে যাবে। এইভাবে এই মাহে রমজানের সবটার প্র্যাকটিস হচ্ছে, আল্লাহর খাস রহমত সবগুলো প্র্যাকটিস হচ্ছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আপনার কাউলা জুর, আপনার প্রতারণামূলক মিথ্যা কথা ছাড়তে পারে নাই, এবং আপনার সে আপনার আমানত, অনেকগুলো হাদিস আছে, আমানত করতে পারে না। তারপর আপনার যে ব্যক্তি নিজেকে সংযত করতে পারে, তার এই পানাহার কামাস্তার বর্জন করা আল্লাহর কোনো ফায়দা নেই। তো এই জন্য আমি যে কথাটা বলবো, মানুষের মধ্যে শাহরুল মাওয়াসাত বলা হয়েছে, আল্লাহর হাবিব বলছেন সহমর্মিতার মাস, অন্যকে ভালোবাসা, অন্যকে দরদি হওয়া, দুঃখের দরদি হওয়া। হাসপাতালে রুগী আছে, আপনি শুনলেন যে একটা মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, মাহে রমজান কাজকে একটু সময় আছে, তাকে দেখে আসা, ভাই ভালো হয়ে যাবেন, এই কথাটা বললে জীবনে গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবং শুধু তাই না, তাকে ফেলে হেল্প করলেন। একটা লোক বিপদে আছে, সেই বিপদ থেকে যদি আপনি শুনলেন গেলেন, গোসল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সব হবে। কিন্তু ইমাম গাজ্জালী আরও ইমামরা লিখেছেন, একটা রুগীর ওখানে গিয়ে মাথা একটু পানি দেন, ভাই ভালো হয়ে যাবেন, সারা রাতের নফল আবার চুপ, সব বেশি। তো এই জন্য এই মাহে রমজানের মানসিকতা সবচেয়ে বড় হলো মেন্টাল ক্লারিফাই,
পিউরিফাই যেটা ইহতিসাব যেটা এহতেসাব, এটা হলো আত্ম উপলব্ধি যেটা, এটা খুব দরকার। এটা না হওয়া পর্যন্ত মানুষ হয় না, মানবতা তার মধ্যে ফিরে আসে না, মানবতার মনুষ্যত্বের বিকাশ ঘটে না। এই জন্য মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কীভাবে আল্লাহ তাআলা সিরিয়াল করেছেন। 26 দিন পর্যন্ত আপনি চোখকে পবিত্র করবেন, কানকে পবিত্র করবেন, জবানকে পবিত্র করবেন, ব্রেনকে পবিত্র করবেন, এবং হালাল যদি ইফতার করেন, হালাল দিয়ে আপনি আপনার করবেন, সাহারি খাবেন। এখন এই যে ফরমালিন কেন লাগায়, তাদের আত্মউপলব্ধি, আল্লাহর ভয় নেই। এই যে 2 নম্বরই করে কেন, আল্লাহর ভয় নেই, আত্মউপলব্ধি নেই, আমি তো রোজাদার, আমি আল্লাহর মেহমান। এই দুইফুর রহমান বলা হয়েছে, রোজাদার আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান হতে হলে আপনি কীরকম পবিত্র হইতে হবে। আপনি রাষ্ট্রভবনে যদি আপনি যান, দাওয়াত দিল, আপনাকে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেবে যে কেমন লোকটা। এরপর কি আপনি ময়লা কাপড় নিয়ে যাবেন না। জুতা ফুরানো হলে এটাকে পালিশ করবেন, জামাটাকে ইস্ত্রি করাবেন। কেন ইস্ত্রি করেন? কেন রাষ্ট্রপতির ভবনে যাচ্ছি। তো আপনি দুইফুর রহমান মাহে রমজান আল্লাহর মেহমান হচ্ছেন, সেই মেহমান কেমন হওয়া দরকার সেটা আল্লাহ তাআলা বলছেন যে আপনার কী করো, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে, সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে, সমস্ত আমিত্ব ছেড়ে দিয়ে, লোভ লালসা ছেড়ে দিয়ে এই মাহে রমজানে তওবা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, তারপর তাহাজ্জুদ পড়তেছে, নফল ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতে বান্দা এমন একটা ফ্রেশ মানুষে পরিণত হবে। সে যখন জিজ্ঞাসা আমি কোথাও, এই ফাইন্নী কারিব, আমি তোমার নিকটে। আল্লাহ শব্দ বললে আল্লাহর সেই জবাব সে শুনবে। এই কান তাকে সৃষ্টি করার জন্য মাহে রমজান আসছে। এই যে আত্মশুদ্ধির কথা আপনি যেটা বললেন, বিশেষ করে যে কথাটা বললেন যে আমরা যদি রাষ্ট্রপতি ভবনে যাই, সুন্দর জামা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, কোরআনে কারিমে আসলে আল্লাহ সেই সুন্দর আমলের কথাই বলেছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমল কার কত সুন্দর আমি সেটা পরীক্ষা করব। তো সুন্দর করে আমলটা করার জন্যই এই হালাল হারামের যে বিষয়টা, আত্মশুদ্ধির যে বিষয়টা, সংযমের যে বিষয়টা, নিজের সামগ্রিক অঙ্গ প্রত্যঙ্গের যে সংযম, এই সংযমগুলো তো রমজান মাসে খুব অপরিহার্য সিয়াম সাধকের জন্য। জি, আর একটা বিষয় এখানে আছে আত্ম উপলব্ধির, যে আল্লাহ তাআলা আমাকে একটা চিঠি লিখছেন, আল কোরআন। সৌদি আরব থেকে একজন চিঠি দেয়, তার জীবনও আরবি পড়ে নাই। চিঠিটা আসা পরে সে বুঝে না। মাওলানা আবুল কাসেম ফজলুল হক সাহেব কাছে, হুজুর দেখেন তো চিঠিটা কী লিখছে, ফ্রি ভিসা কিনে 11টা প্রশ্ন আছে। সে উত্তর জেনে বাসায় কিনা আমার ছেলের ভিসা আসছে, এত সব বলতে পারে। তো আল্লাহর কোরআন নাজিল হয়েছে 26 দিন পর্যন্ত আপনাকে সম্পূর্ণ পুত পবিত্র করে সবে কদরে কোরআনকে রিসিভ করার জন্য যে মানসিকতা, সেটা হলো এই শুরু থেকে আত্মবুদ্ধি কোরআন আল্লাহ দিয়েছেন। এই কোরআন আপনার তিবিয়ান উল্লেখ করলে সাই সব কিছুর বয়ানের মধ্যে আছে, এবং এই কোরআন প্রতিষ্ঠা করা হলো ফরজে আইন, এবং এই কোরআনকে ধারণ করা হলো আমার দায়িত্ব। এই কোরআন তেলাওয়াত আমি শুদ্ধ করবো, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত আমি করবো। তেলাওয়াত অর্থ কি? তেলাওয়াত অর্থ শুধু পড়া না, তেলাওয়াত যেটা পড়বেন সেটা বুঝবেন। এবং কোরআনের মজুজা হলো এমনি পড়লেও কিন্তু সব পাওয়া যাচ্ছে, অন্য কোনো বইতে পাওয়া যাচ্ছে না। এটা হলো কোরআনের মজুজা। কেউ কোনো মৌলবী সব বলেন যে কোরআন তেলাওয়াত করলে সব হবে না, তা হবে না, এটা ভুল তথ্য। সমস্ত ফতোয়ার কিতাব আছে, কোরআনের মৌজুজাই হলো কোরআন পড়লে কি আপনি সব পাবেন। তারপর আপনার দায়িত্ব হলো তাকের উপর রাখা না, তাবিজ লেখা না, শুধু এটা তর্জমা বুঝবেন, এবং এটাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই উপলব্ধিটা আপনার আনতে হবে। যে আমি কোরআন পড়ি নাই, কোরআন ভালো জানি না, কোরআন তর্জমা শিখি নাই, কোরআন শিক্ষা আমার মধ্যে আসে নাই। আমি আমাদের শিক্ষা আসলে আমার পরিবারের শিক্ষা আসবে, আমার সমাজে আসবে, রাষ্ট্রে আসবে। এবং আজকে যে সমস্যাটা আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে যে সমস্যাটা হলো, আমরা সব জানি, কোরআন পড়ি না, কোরআন জানি না। কোরআন রমজান মাসে তেলাওয়াত করি কিন্তু বুঝতে চেষ্টা করি না। প্রতিদিন সবাই তো করে না, রমজান মাসে সবাই তেলাওয়াত করে না। আর আরেকটা দুর্ভাগ্য, জাতি এত আলেম আমার দেশে অনেক লোক সূরাতুল ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, সহি করে। কেন পারে না? ওই আত্মউপলব্ধি, আমার কোরআন শেখা লাগবে, এটা ফরজ, নামাজ আমার পড়তে হবে। কিন্তু আমি ডক্টর মাহবুব সাহেব, আমি বিভিন্ন দেশে দেখেছি রিক্সা চালায়, সে কোরআন কারীম তেলাওয়াত পারে, ট্যাক্সি ড্রাইভার, কিন্তু কোরআন শরীফ আবার গাড়ির মধ্যে একটা কোরআন কারীম আছে, সুন্দর করে তেলাওয়াত করে। একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ধরে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। জি। সূরা নিসা 8 নম্বর 135 অধ্যায় 4। প্লিজ আমার দুটি প্রশ্ন। সূরা নিসা 8 নম্বর 135 অধ্যায় 4। ইয়াতে কোরআন বলতেছে তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, তোমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, যদিও
এই যুদ্ধ তোমার পিতামাতা, তোমার নিজের এবং আত্মীয় স্বজন বিরুদ্ধে হলেও তোমরা ন্যায়ভাবে যুদ্ধ করো, এর মানে কি? সূরা নিসার 135 নম্বর আয়াত কি বলতেছে কোরআন? আর দ্বিতীয় প্রশ্ন হলো কোলগেট স্ট্রং টিপ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ক্ষতি হবে কিনা? কোনটা আবার বলেন দ্বিতীয় প্রশ্নটা? আসসালামু আলাইকুম। পেস্ট দিয়ে যতদূর বুঝেছি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে, এই প্রশ্নটা অবশ্য গতকালকে ছিল আমাদের। পেস্ট দিয়ে দাঁত ব্রাশ সতর্কতার সাথে করতে হবে আর কি, সতর্কতার সাথেই যাতে ভেতরে কিছু না যায়। পেস্টের মধ্যে এক ধরনের ঝাঁঝ আছে। তো এটা দ্বিতীয় প্রশ্ন, জবাবটা গতকালকে দিয়েছি আমরা। প্রথম প্রশ্নটা আসবো আমরা। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ওয়ালাইকুম সালাম। আমি একটু কসর নামাজের বিষয়ে জানতে চাই। কসর নামাজের বিষয়টা জানতে চাই। কসর নামাজ জি, কতটুকু দূরত্ব গেলে কসর নামাজ পড়তে হবে? ওকে, কতটুকু দূরত্ব গেলে? আর কসর নামাজ যদি কাজা হয়, যদি ফিরে আসি, তাহলে কসর নামাজ কাজা পড়তে হবে না পুরাটা পড়তে হবে? ওকে জি, সবর শেষ করে আসার পরে। জি ঠিক আছে, বুঝতে পেরেছি। দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যায়ের পথে যুদ্ধ করো, এটার অর্থ কি ডক্টর? ন্যায়ের পথে যুদ্ধ করা, এখানে জিহাদ বলা হয়েছে, জাহেদু। জিহাদের অর্থ মারামারি না, জিহাদ প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। নিজের বাবা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে, শরীয়তের হুকুম বিরুদ্ধে, তাকে চেষ্টা করে আনার চেষ্টা করা। সন্তান যদি হয় তাকে চেষ্টা করা, এবং স্ত্রী হলেও তাকে চেষ্টা করা কোরআন সুন্নাহর পক্ষে। এই প্রাণান্তকর চেষ্টা চূড়ান্ত প্রচলিত অর্থ আমরা যাকে যুদ্ধ বলি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চ্যানেল আই এটা প্রশ্ন বলুন। জি জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। তোরা রিফ্রেশ। হ্যালো, জি জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি চ্যানেল আই থেকেই। বলুন, আপনি সঠিক জায়গায় টেলিফোন করেছেন, চ্যানেল আই টেলিফোন করেছেন আপনি। লাইনটা কেটে গেছে হয়তো। কসরের নামাজ কতটুকু দূরত্বে গেলে কসর শুরু হবে? কসর হিসাব হলো 3 দিন 3 রাতের সফর, কিন্তু মাইল হিসাব করলে, যেটা ইমাম আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ তার ফতোয়াতে লিখেছেন, টাট্টু ঘোড়া, যুদ্ধের ঘোড়া যদ্দূর যায় সেই হিসাব 90 কিলোমিটার। 90 কিলোমিটার গেলে সে মুসাফির হবে। আবার কসর নামাজ হলো যেটা ওই দূরত্ব মানে অতিক্রম করার নিয়তে বের হলে কসর শুরু হয়ে যাবে, কসরটা শুরু হয়ে যাবে। এবং কসর নামাজের যেই আপনার এখন কসর আপনি ছিলেন, নামাজটা কাজও হয়ে গেছে, আপনার সফরের নামাজ কাজও হয়ে গেছে, ফিরে আসিয়া ওই কসরের নামাজের 2 রাকাত আপনি কসরের মানে আলোকে আদায় করবেন। কসরের আলোকে দুইটা প্রশ্ন জবাব আপনি দিয়ে দিয়েছেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইনটা তো আছে মনে হচ্ছে আমার কাছে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনি কি মিউট করে রেখেছেন কিনা বুঝতে পারছি না। আপনি তো লাইনে আছেন, আমি বুঝতেছি। আবার একটু ট্রাই করুন। ডক্টর মাহফুজ সাহেব, আপনি যেটা বলেছেন যে মানে আরেকটু সুন্দর করে যদি বুঝিয়ে বলতেন, অর্থাৎ একজন মানুষের সফর অবস্থায় নামাজ কাজা হয়েছে, বাড়িতে এসে তিনি কাজা করবেন, তাহলে 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন। আবার তার উল্টাটা বলি, মুকিম অবস্থায় মানে ঘরে তার কাজা হয়েছে, সফরে যাওয়ার পরে তিনি এটা কাজা করতে চান, 4 রাকাত। একেবারে ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আমরা তাইলে মহাসভার মধ্যে আরেকটু ঢুকি। মহাসভা, একজন মানুষ নিজেকে মূল্যায়ন করা, নিজেকে উপলব্ধি করা, যে প্রতিদিনের হিসাবটা যদি রাতের বেলা একটু আমরা মেমোরাইজ করি, যে আমি আজকে কি নাকামল করেছি, কি আমার দায়িত্ব ছিল, আমি কতটুকু করতে পেরেছি, এই ব্যাপারে যদি কিছু বলতেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই প্রতি রাতে শোয়ার আগে একটা স্লিপ লিখতেন। ওনার কাছে পাওয়া নাকে জানাকে আছে, এই স্লিপটা বালিশের নিচে রেখেই শুইতেন। ওনাকে একটু প্রশ্ন করলো যে এটা করেন কেন?
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বললেন, দেখো মানুষের সাথে লেনদেন হিসাব তো আল্লাহ জবাব দিবে না, আমিও জবাব দিতে পারবো না ইন্তেকালের পরে, এই জন্য এটা লিখে গেল। আর আমার যে হিসাবটা, আমি প্রতিদিন এশার নামাজ পড়ে বসে যাই অনেকক্ষণ পর্যন্ত, সারা সকাল থেকে কী কথা বললাম, এর মধ্যে কোনো অন্যায় হয়েছে কিনা, কি দেখলাম সেটাকে উপলব্ধি করে, কী শুনলাম এবং কি ভাবলাম, সবটা নিয়ে আমি কি করে নিজেকে চিন্তা করি, দেখি যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পড়ি, আমি শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ি, এবং আর যদি খারাপ হয়ে থাকে তখন তওবা শুরু করি। হযরত ওমর ফারুকও বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমরা নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব গ্রহণ করার আগে, অর্থাৎ আত্মজিজ্ঞাসা, নিজের হিসাবটা নিজে নেওয়া, এটা একজন ইমানদার মুসলমানের জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য খুব বেশি সহায়ক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে নিজের নফসকে হেফাজত করার উপায়। জি, নফসকে হেফাজত করার, নিজের নফসকে হেফাজত করার উপায় কিভাবে হেফাজত করা যায়? জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাজকিয়া নফস এটাকে বলা হয়, বা নফস বলতে কি বুঝি আমরা, এটা আগে অনেকেই আপনার বিভ্রান্তিতে আছে। আমার শরীরে কাল্ব আছে, হার্ট, আমার শরীরে নফস আছে, আমার একটা রোহ আছে, আমার শরীরে আপনার অনেকগুলো অঙ্গ আছে, কাল্ব, রোহ, সের, খবি, আকপা আছে। তো নফস বলতে স্টিয়ারিং পাওয়ার যেটাকে বলা হয়, আমার এই লাশ যেটা, এটা যখন রোহ চলে যায় কথা বলে না, কিছু বলতে পারে না, তো এটার মধ্যে যখন আমি আগুন, পানি, মাটি, বায়ু, আগুনের কাজ হলো উড়ে নেওয়া, বাতাস উড়ে নেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, পানির কাজ ভিজিয়ে দেওয়া, মাটি হলো স্থবির করা, 4টে স্টেপ একসাথে হলে একটা পাওয়ার সৃষ্টি হয়। এটা মানুষের অস্তিত্বের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এটাকে নফস। এটার আপনার কন্ট্রোলের জন্য আবার ব্যবস্থা রাখছেন, সেটা হলো কালবের আয়ত্তে যদি আসে এই নফসটা, তাহলে সে কন্ট্রোল। আর কালবের আয়ত্তে না আসলে প্রথমে নফসে আম্মারা হবে, সে যা ইচ্ছা তাই করবে, আপনার শরীয়ত আছে কিনা দেখবে না। আবার উপলব্ধি যখন আসবে, কিছু ভালো কাজ করবে, কিছু খারাপ কাজ, নফসে লাওয়ামা বলা হয় কোরআন শরীফে। তারপর আরেকটা নফসে মুতমাইন্না, সে পাপ কাজ থেকে সত্যি 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 কালবে জিকির করতে 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 রোহ, সের, খবি, আকপাতে অস্তিত্বে ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা, 70 কোটি লোক আল্লাহ আল্লাহ জিকির চলবে, আস্তে নফসটা দমন হয়ে যাবে। এবং নফসে মুতমাইন্না হওয়ার পরে ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না, এই ইতমিনান যে প্রশান্ত আত্মা, এটা সৃষ্টি করতে পারলে কালবে সালিম হবে, কলবটা কি প্রশান্ত হয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তখন কালবে সালিম হবে। নফস মুতমাইন্না হবে, কালবে সালিম হবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ জি, ওই যে আমরা কি পশ্চিম দিকে পা দিয়ে শুইতে অথবা বসতে পারবো? আর একটা প্রশ্ন, জি, পশ্চিম দিকে পা দিয়ে শুইতে অথবা বসতে পারবো। একটা প্রশ্ন, আমার ইনকামের কোনো পথ নাই, আমার 8 লাখ টাকা আছে, 2 ভরি স্বর্ণ আছে, এটার উপর কি যাকাত হবে? এই কিছু টাকা আমি লাভ দিয়ে চলি, আমার ভাই ব্যবসা করে আমাকে কিছু লাভ দেয়, এই লাভ দিয়ে আমি চলি, আমার ইনকামের কেউ নাই। ওকে, জি, ধন্যবাদ। তাহলে নফস, যেটা নফসকে উনি বলছে কিভাবে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করতে হলে আল্লাহর ভয় মনে আনতে হবে, রাসূল পাকের মহব্বত লাগবে, যে রাসূলের মহব্বত লাগবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। ইন্না হাযিল কুলুব তাসদাউ ইযা আসাবাহুল মা, আল্লাহ হাবিব বলছেন এই কলবগুলো রাতের বেলা লোহার মধ্যে পানি রাখলে যেভাবে মরচে পড়ে। মা জ্বালাও, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, অপরিশুদ্ধ করেন কি ভাই? কাসরাত যিকরিল মাউত তেলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং মৃত্যুর কথা স্মরণ করা, যে এটাই আমার শেষ নামাজ, এটাই আমার শেষ বৈঠক, এটাই আমার শেষ রোজা, এটাই আমার শেষ ইফতার, এটাই আমার শেষ দোয়া। মানুষ চিন্তা করলে তখন আস্তে এটা দমন হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম সারওয়ার। জি, সারওয়ার সাহেব বলুন। আমি আমার গভর্নমেন্ট থেকে স্যালারি থেকে আমার জিপি বাবদ আমার 20 লাখ টাকা কেটে রাখছে, যেটা আমার স্যালারি থেকে কাটা, আর সেই স্টেটমেন্টে আবার 22 লাখ টাকা তার প্রফিট দেখাচ্ছে। এই যে 20 লাখ এবং 22 লাখ টাকা থেকে জাকাতের কি ফয়সালা আমাকে একটু বলুন। 20 লাখ কোথায় আছে, 22 লাখ কোথায় আছে, কিভাবে আছে একটু বলতে হবে। 20 লাখ টাকা আমার স্যালারি থেকে কেটে নিচ্ছে। ওটা কি কি হিসাবে, প্রভিডেন্ট ফান্ড হিসেবে না অন্য কোনো তহবিল? জেনারেল প্রভিডেন্ট ফান্ড হিসেবে কেটে নিচ্ছে। জেনারেল তহবিল। এটা কি আপনি চাইলে কি ড্র করতে পারবেন নাকি কোনো রেস্ট্রিকশন আছে? জি জি, আমি চাইলে এটা ড্র করার প্রভিশন আছে। রিফান্ডেবল? 20 লাখ টাকা রিফান্ডেবল। এমন কি না, আমি জানতে চাচ্ছি 20 লাখ টাকা থেকে আপনি 10 লাখ টাকা নিলেন, এটা কি আবার আপনাকে ফেরত দিতে হবে? হ্যাঁ, ফেরত দিতে হবে। তার মানে ঋণ হিসেবে নিচ্ছেন? ঋণ হিসেবে নিচ্ছি। আচ্ছা, আর 22 লাখ টাকা? 22 লাখ প্রফিট হিসেবে ওরা শো করে রাখছে, যে আমার 20 লাখ টাকা যে আমি রাখছি, জি, এটা প্রফিট হিসেবে আরো 22 লাখ টাকা শো করে রাখছে।
এখন এই 22 লাখ টাকার উপর জাকাত কি পয়সা লাগে? না, আমি আর একটু ক্লারিফিকেশন দরকার আছে। এগুলো আপনি ম্যাচিউরড হবে কবে, পাবেন কবে? পাবো ওই যে রিটায়ারমেন্টের সময়, আমি যখন রিটায়ারমেন্টে যাব। ওকে, তাইলে এই রিটায়ারমেন্টের আগে 20 লাখ 22 লাখ থেকে আপনি কিছু যদি নেন, সেটা ঋণ হিসাবে নেবেন, কিন্তু এটা আবার ফেরত দিতে হবে ম্যাচুরিটি পর্যন্ত, মানে রিটায়ারমেন্ট পর্যন্ত। বিষয়টা এরকম না? জি 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 ডক্টর, আসলে প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, পিএফ অনেক প্রভিডেন্ট ফান্ড রাখার পরে এটা কিন্তু যে কর্তৃপক্ষ তাদের দায়িত্ব থাকে, রাইট, হ্যাঁ, তার মালিকানা। জাকাতের জন্য মিলকিয়ত শর্ত, মালিকানা হতে হবে। এটাও কিন্তু সেরকমই আমাদের, আমি সেজন্য বারবার জিজ্ঞাসা করেছি, মালিকানা শর্ত। এখন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি রাখছেন, রাখার পরে 20 লাখ টাকা, 22 লাখ 2 লাখ টাকা সুদ আসলো, সুদ হারাম, এটা আপনি কোনো অবস্থায় গ্রহণ করতে পারবেন না। তারপরে এই যে 20 লাখ 10 লাখ উঠে আনলেন হাওলাত হিসাবে, এটা আপনার মালিক পুরা না, আবার ফেরত দিতে হবে। নিরঙ্কুশ মালিক, নিরঙ্কুশ মালিক। যখন রিটায়ারমেন্টের পরে পুরো টাকা পাবেন তখন আপনি মালিক হলেন। মালিক না হওয়া পর্যন্ত জাকাত ফরজ। দর্শক, আমরা যতদূর বুঝেছি আপনার কথায়, বাকি স্যালারি রুলসে কি আছে আমরা তো ডিটেলস জানি না। আমরা মোটামুটি আপনার কাছ থেকে এই সংক্ষিপ্ত সময় যতদূর বুঝলাম যে জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের মালিকানা লাগে এবং মালিকানাটাকে নিরঙ্কুশ লাগে। অর্থাৎ এই মোবাইলটার মালিক আমি চাইলে ভেঙে ফেলতে পারি, পানিতে ফেলে দিতে পারি, আপনাকে দিয়ে দিতে পারি, কোনো জবাবদিহিতা নেই। এটা হলো নিরঙ্কুশ মালিকানা। জাকাত ফরজ হওয়ার জন্য এটা প্রয়োজন, যেটাকে মিল্কে কামেল বলা হয় শরীয়তের পরিভাষায়। তো প্রভিডেন্ট ফান্ডে জাকাত নাই কেন? কারণ এটা মিল্কে কামেল না, কারণ ওটা ম্যাচিউরড হতে সময় লাগবে, আমি নিলেও এটা আবার ফেরত দিতে হবে। তো আপনার এই 20 লাখ 22 লাখের যেই ধরনটা, যতটুকু আমরা আপনার কথাই বুঝেছি, এটা সেরকমই। সুতরাং প্রভিডেন্ট ফান্ড এবং এরকম যে ফান্ড যেগুলো জমা থাকে, এগুলোর উপর যেহেতু মালিকানা ঋণাঙ্কুশ থাকে না, সেহেতু এগুলোর উপর রানিং ইয়ারে জাকাত থাকে না। যখন ম্যাচিউরড হবে, মানে আপনি রিটায়ারমেন্টে যাবেন, প্রভিডেন্ট ফান্ড হাতে পাবেন, এই ফান্ডগুলো হাতে পাবেন, তখন সেখান থেকে 1 বছরের পরে আপনার জাকাত হিসাব হবে। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা এতটুকু বলেছেন যে আপনি চাইলে সতর্কতামূলক প্রিভিয়াস 1 বছরের জাকাত আদায় করে দিতে পারেন। এইটুকু হলো মাসালা। আপনার স্টেটমেন্ট অনুসারে আমরা যতদূর বুঝেছি, বাকি আমরা পরামর্শ দেব, যেহেতু জাকাত একটা ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ওই রুলসগুলো আপনার যে এই মানে ওদের যে জমা রাখে, কেটে রাখে, এটা যে রুলস আছে সেটা নিয়ে একজন ভালো মুফতির সাথে কথা বললে আমার মনে হয় আরেকটু ভালো হবে। আমরা যতদূর আপনার স্টেটমেন্টে বুঝেছি সে আলোকে আমরা জবাব দিয়েছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। হুজুর, আমার 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে যাওয়া সুন্নত, এটা ঠিক আছে, কিন্তু এই নতুন কাপড় জামা কাপড় কিনতে জামা বোনেরা মার্কেটে যেভাবে হুমড়ি খাওয়া করে এবং পর্দাটাকেও লঙ্ঘন করে, এই বিষয়ে মোহতারাম যদি কিছু বলতেন। আর একটা পাশাপাশি প্রশ্ন হলো, টাকা যদি ব্যাংকে থাকে, আমি নট ইন্টারেস্ট লেগে আমি ইন্টারেস্ট নেব না, এমনি ব্যাংকে জমা রাখলাম, সে টাকা জাকাত দিতে হবে কিনা? আর আবার একটু জাকাতের বিষয়টা, আবার টাকা ব্যাংক আছে, ওই ব্যাংকের টাকা আমি সুদ নেব না, এমনি ব্যাংকের যে সুদ আছে এটা টাকাটা আমি মানে রাখছি, কিন্তু ওই টাকাটা আমি সুদ নিচ্ছি না, তারও জাকাত দিতে হবে নাকি? ও, সুদ নিচ্ছেন না আপনি? না, আমি ওই টাকা এমনি ব্যাংকে জমা রাখছি, তার জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে, এটার জাকাত দিতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এদের সরকার থেকে যে বলা হয়েছে অপারেশন ডেভিল হার্ট, এটা এই শয়তান ধরার কথা, আসলে মানুষকে কি শয়তান বলা যায়? মানুষকে কি শয়তান বলা যায় কিনা, এই কথাটা। তৃতীয় প্রশ্নটা আবার একটু বলুন, আস্তে আস্তে বলুন একটু। সরকার থেকে যে বলা হয়েছে অপারেশন ডেভিল হার্ট, একটা মানে সরকারি একটা ইয়ে দিচ্ছে, ডেভিল হার্ট, এটা শয়তান ধরা হচ্ছে। মানুষকে আসলে শয়তান বলা যায় নাকি? মানুষকে ও শয়তান বলা যাবে, মানুষকে শয়তান ডেভিল হান্ট। হ্যাঁ, আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি থাকুন। আমরা আগে আসি, পশ্চিম দিকে পা রেখে বসা যাবে কিনা, শোয়া যাবে কিনা? আসলে পশ্চিম দিক থেকে এহতারাম করা, সম্মান করলে ফরজ। জি, আমি সংক্ষেপে জবাব দিতে হবে। ফরজ, এই জন্য পশ্চিম দিকে পা দেওয়া নিষেধ। কেবলার দিকে, পশ্চিম মানে কেবলার দিকে পা দেওয়া, থুতু নিক্ষেপ করা নিষেধ। ধন্যবাদ। 8 লাখ টাকা আছে, সাথে 2 ভরি স্বর্ণ আছে, জাকাত দিতে হবে কিনা, কিভাবে? 8 লাখ টাকা জমা আছে, জি, 1 বছর যদি থাকে, জি, এবং 2 ভরি স্বর্ণ, আপনার মূল্য হিসাব করে তো জাকাত দিতে হবে। ওকে, তার মানে ওটাকে 2 ভরি স্বর্ণকে টাকায় কনভার্ট করে 8 লাখের সাথে যোগ করে যা হবে 1 বছর পরে সেটা জাকাত দিতে হবে। ক্লিয়ার?
আচ্ছা, বেপর্দা, এই যে জামা কাপড় কেনার সময় হুমড়ি খেয়ে পড়া হয়, বেপর্দা হয়ে যায়, কি বলবেন? এটা তো আসলে আমাদের এখন সমাজটা পৌঁছে গেছে ইউরোপিয়ান কালচারের কারণে। মেয়েদের ইরানে যান আপনি, মেয়ে পর্দা করে যাচ্ছে, আমাদের প্রশ্নটা হলো এই জায়গায় যে নতুন জামা পরে ঈদগাহে যাওয়ার সুন্নত, এই সুন্নতের জন্য ফরজ তারা করছে, এটা মুসলমান হিসাবে আসলে শোভনীয় নয়, এটা ঠিক না। দেখেন না কি ঘষাঘষি করে মেয়েরা ছেলেরা চলতেছে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, হারাম। এই বেপর্দা চলা, বেপর্দা হারাম। ডেভিল হান্ট আমরা একটু পরে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, এর কাছে করতে চাচ্ছিলাম, খুলনা থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার কাছে দুইটা প্রশ্ন। জি। দুইটা প্রশ্ন হচ্ছে, এক নম্বর হচ্ছে ঈদগাহে কি ঈদের নামাজ পড়া সুন্নত, বা নবীজির সময় কি মানে ঈদের নামাজ ঈদগাহে পড়েছেন কিনা, এরকম যদি জানতাম। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এই বর্তমান সময়ে খারাপ মানুষের দুনিয়ায় মানে নিজে তখন ভালো থাকতে চাই, তখন নিজের মধ্যে কখনো কখনো অহংকার তৈরি হয়। হুজুর, ইসলামের দৃষ্টিতে অহংকার আমি কিভাবে কমাতে পারি এই খারাপ মানুষের দুনিয়ায় যদি আমি ভালো থাকতে চাই? অবজ্ঞা তৈরি হয়। আপনি দেখতে থাকুন। সরকারের কার্যক্রম নিয়ে না, বিষয়টা হলো মানে ওনার প্রশ্নটা হলো মানুষকে শয়তান বলা যায় কিনা। একটা হলো সরকারি কার্যক্রম, সেটা ভিন্ন বিষয়। আমরা যেটা বলতে চাই সেটা হলো একজন মানুষকে শয়তান বলা যাবে কি? শয়তান হওয়ার জন্য যে বৈশিষ্ট্য, তাহলে শয়তান বলে মিনাল জিন্নাত ওয়ান নাস, কিন্তু নাম এভাবে দেওয়াটা, এটা যেহেতু ইসলামের তওবার সুযোগ আছে, এই লোকটা শয়তানি করছে, তাকে শয়তান, কিন্তু তওবার সুযোগ আছে, জন্য এবার নাম ধরে ডাকাটা এটা শোভনীয় নয়। তো সরকার এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আসলে ব্যাপারটা হলে অত্যাচার জুলুম এবং এমনভাবে বেড়েছে, এটা কন্ট্রোল করার জন্য নাম দিবেন কি, তখন এই নামটা দিচ্ছেন, এটা গুরুত্ব দেওয়ার জন্য যে এই মানুষটা শয়তান। এটা এক ধরনের অপরাধীকে আরো সতর্ক করা। যাই হোক, তারপরও একজন মানুষকে শোভনীয় নয়, একজন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা। অপরাধীর শাস্তি হবে, অপরাধের মানে বিহিত ব্যবস্থা হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। মানুষকেই তো মানে শাস্তি তো মানুষেরই হয়। ঈদগাহে যাবার, ঈদগাহে নবীজি নামাজ পড়ে সুন্নাহ নামাজ, ঈদের নামাজ সুন্নাহ কিনা, বা ঈদগাহে গিয়ে নবীজি নামাজ পড়েছেন কিনা, সেটা জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে নামাজ পড়ছেন। ঈদের নামাজ কিন্তু ওপেন ফিল্ডে হয়, এটাই সুন্নাত। কিন্তু আপনি যান বিভিন্ন দেশে, আপনি ইরানে দেখেছি আমি 1 কোটি লোকের সেন্ট্রাল ঈদগাহতে সবাই সেখানে আসে, এটা আনন্দে আলাদা। কারণ আমাদের দেশে সেই সিস্টেমটা হয়ে আসে নাই। তারপরে হ্যাঁ, বৃষ্টির কারণে রাসূলের বাড়িটাও আছে, বৃষ্টির কারণে বাইরে যেতে পারছে, তখন মসজিদে নামাজ পড়ছেন, এটাও আছে। তো এই জন্য ঈদের সুন্নাত হলো সবাই ঈদগাহে গিয়ে নামাজ পড়া। আচ্ছা, এই খারাপ মানুষের সমাজে ভালো মানুষ হয়ে চলতে গেলে কখনো কখনো অবজ্ঞার মানসিকতা তৈরি হয়। আমরা এই প্রশ্নটাও শুনবো, আর একটা প্রশ্ন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি বলুন। হুজুর কাছে দুটো প্রশ্ন হলো, আপনার যাকাতের টাকা কি বিয়ে বাড়িতে দেওয়া যাবে? যাকাতের টাকা মানে বিয়েতে কি দেওয়া যাবে কিনা? ওকে, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, মানে এই টাকা কি দেওয়া যাবে? জি বলেন। দ্বিতীয় প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো, মানে রোজা অবস্থায় হাতের নখ বা চারা কাটা যাবে কি না, মোষ কাটা যাবে না? যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। হাতের নখ কাটা যাবে, পায়ের নখ কাটা যাবে। বিয়ের মধ্যে যাকাত দেওয়া যাবে কিনা? অবজ্ঞা তৈরি হয় খারাপ মানুষের এই সমাজের মধ্যে চলতে গেলে কি বলবেন, কি পরামর্শ দেবেন দর্শককে? যারা অবজ্ঞা করে, যারা আপনাকে অভিযুক্ত করে, যারা হীন মনে করে, এদের ভয় পেও না। আল্লাহর ভয় মনে এনে আখিরাতে নাজাতের জন্য আপনি নিজে কন্ট্রোল করে চলেন। এটা ঈমানদারের চরিত্র, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। রাইট। এবং আপনার এখানে আপনাকে অবজ্ঞা করবে, আপনাকে ব্যাকডেটেড বলবে, আপনাকে বোকা বলবে, অনেক কিছু বলবে, বলুক, তাতে কিছু আসা যায় না। আপনি আপনার আখিরাত নিয়ে চিন্তা করে কাজ। যারা সবসময় সত্য কথা বলে, মানে সমাজে তাদেরকে বোকা মনে করে, আরে বোকা মানুষ, কথাবার্তা জানে না, টেকনিক জানে না সমাজে। আর যারা কায়দা করে আর্ট করে মিথ্যা কথা বলতে পারে, দর্শক, এই মানসিকতা থেকে আমাদেরকে বের হতে হবে। রোজা এটাই শিক্ষা দেয়। যারা সত্য কথা বলে এবং সহজ সরল জীবনযাপন করে,
তারাই আসলে পারফেক্ট মানুষ আল্লাহর দরবারে এবং সমাজের মধ্যে। আর যারা কায়দা করে আর্ট করে মিথ্যা কথা বলতে পারে এরা আসলে আল্লাহর দরবারে ভালো মানুষ নয়, বরং মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত। শুধু দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন, তাহলে আমরা বুঝতে পারবো সঠিকভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, যদি কেউ সারাদিন কাজ করার পর যদি নামাজে অল্প সময় থাকে, এই সময় যদি নামাজ পড়া শুরু করি, তখন হঠাৎ করে আরেক ওয়াক্তের আজান দিলে ওই নামাজটা কি ছেড়ে দিব নাকি নামাজটা শেষ করে ফেলবো? জি ডক্টর মাহবুব রহমান সাহেব, সুন্দর কথা। জি, নামাজ আপনি শুরু করছেন ওই ওয়াক্তের ভিতরেই, এখন এটা শেষ করতে হবে, কারণ আজান দিল আপনার শুরু করছেন, যেহেতু নামাজ ভেঙে দেওয়া যাবে না, ভেঙে দেওয়া যাবে না। আর আসরের নামাজের একটা স্পেশাল আছে, ওই দিনে আসরের নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নাই। তবে নামাজ আপনি নিয়ত যেহেতু করেছেন, ফরজ হয়ে গেছে, এখন আপনি আদায় করতে হবে। কিন্তু যেটা বলেছেন যে কাজ করে ব্যস্ত থেকে না, তবে নামাজটাকে আগে প্রাধান্য দিতে হবে। কাজের ব্যস্ততা নিয়ে নামাজকে কাজা করা যাবে না, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, এবং খেয়াল রাখ, নামাজ ফরজ, ফরজ, এটা কোনো অবস্থাতে অবহেলা করা যাবে না, অর্থাৎ কাজের অজুহাতে নামাজটাকে কাজা করা যাবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন ছিল, আপনার মাফ করবেন, আমার কোনো প্রশ্ন নাই, আমি একটু কথা বলতাম আপনার সাথে, যদি 2 মিনিট সময় করা যেত। জি বলেন। হুজুর, আমার গ্রাম হলো মুন্সিগঞ্জ শ্রীনগরে, আমার নাম হলো কুসুম। আমার হাজবেন্ড একটা বেসরকারি এনজিওতে একটা চাকরি করে। সংক্ষেপ করে বলতে হবে, আমরা এটা তো প্রশ্ন উত্তর, আপনার সুযোগ দিয়েছে আপনাকে, কিন্তু মানে খুব সংক্ষেপে বলতে হবে। হুজুর, আমি একজন লিভার সিরোসিসের রোগী, লিভার ক্যান্সার আমার 4 বছর যাবত ধরা পড়ছে। আমি খুবই দরিদ্র একজন মানুষ, আমার অবস্থা খুবই আর কি অস্বাভাবিক। আমি একটু আপনাদের কাছে সাহায্যের জন্য ফোন করছিলাম। আমি আজকে 4 বছর যাবত ট্রিটমেন্ট করতে করতে অনেক ঋণে জড়াই গেছি। এখন আর কি আমার কোনো স্কুল পাইতেছি না, আমার ভাই বোনও নাই, বাবাও নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। এখন আমি ঋণের জ্বালায় ঘরে থাকতে পারতেছি না হুজুর, আমি খুবই অসহায়। আপনি কোথায় থাকেন, বাসা কোথায়? আমি শ্রীনগরে, মুন্সিগঞ্জের শ্রীনগরে থাকি, আমার নিজের বাড়ি বলতেও কিছু নেই। আমরা আপনাকে পরামর্শ দেব, আসলে আমাদের এখানে তো আর এখান থেকে তো আর সাহায্য করা হয় না। আমরা আপনাকে পরামর্শ দেব, পার্শ্ববর্তী মসজিদ বা যেই কমিউনিটিতে আপনি থাকেন সেখানে আপনি একটু যোগাযোগ করেন এবং সেখানে একটু সাহায্য চান। আপনি আসলে আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি, আপনি ক্যান্সারের একজন রোগী, আমাদের আসলে এখান থেকে করার কিছু নেই। সাধারণত যেটা হয়, রমজান মাসে মসজিদের মুসল্লিরা দান সাদকা করেন। তো আপনি মুন্সিগঞ্জ শহরে বড় বড় মসজিদ আছে আমি জানি, সেখানে খতিব ইমাম যারা আছে তাদের কাছে আপনার এই কথাটা ভালো করে বুঝিয়ে বলেন। আমরা আশা করছি যে সেখান থেকে আপনি কিছু সহযোগিতা পাবেন। আর ক্যান্সারের চিকিৎসাটা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, এটা আপনি আরেকটু ভাবেন কি করা যায়। সমাজের বিত্তশালী যারা আছেন তাদের কাছে একটু অ্যাপ্রোচ করুন, আমরা দোয়া করি আল্লাহ যাতে আপনার এই চিকিৎসা ব্যয়টা যাতে ব্যবস্থা করে দেন। আমরা আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দোয়াও করছি। ডক্টর মাহবুব রহমান সাহেব, বিয়ের ক্ষেত্রে যাকাতের অর্থ ব্যয় করা যাবে কিনা? আমি ওই বোনকে একটু পরামর্শ দিচ্ছি, ক্যান্সার রোগীকে। মাহে রমজান দোয়া কবুলের সময় তাহাজ্জুদ নামাজ 2 রাকাত হলো যদি আদায় করার পরে আলাদা একটা সেজদা দিবেন, সেজদা দিয়ে ওই সেজদাতে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে সেজদাতে দোয়া করবেন, আল্লাহ আমার ক্যান্সার ভালো করে দাও। আমি দেখছি বহু রোগী আল্লাহ মাফ করছেন, আলহামদুলিল্লাহ। আর বিয়ের আসলে বিয়ের ব্যাপার না, ব্যাপারটা দরিদ্রকে দিতে হবে। এখন বর করে যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় তো তাকে দিবেন, সে বিবাহের কাজে খরচ করবে, যেখানে খরচ করুক। কিন্তু বিয়ে উপলক্ষে যে বিয়ে দিতে এমন না, বিয়েতে মানুষ উপহার দিতে না, উপহার নয়, ওই গরিব মানুষ হিসাবে ছেলে বা মেয়ে যাকে দেন আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা মেনশন করে দেওয়ার দরকার না যে যাকাত দিচ্ছে, আপনি সহযোগিতা করছেন, মনে মনে নিয়ত করলে চলবে। তবে আছে অন্য তো টাকা দেয় না যে আমাদের বিয়ে ঠিক হয়েছে, এখন বিয়ে কোনো খরচ নাই, আমাকে যাকাত থেকে দেন,
এটা সে চাইতে পারে, এটা চাইতে পারে যদি সে চায়। না, অনেকে আবার মনে করেন সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য রেখে বললে একটু আনইজি ফিল করবে, সেক্ষেত্রে ইসলামে তাকে বলে দেওয়া তো প্রয়োজন নেই, নিয়ত করাই যথেষ্ট, যাকাত আদায় হয়ে যাবে। তো মূল বিষয়টা হলো দর্শক, গরিব কিনা সেটা দেখতে হবে। গরিব যদি হয় তাহলে তাকে আপনি দিতে পারবেন, বিয়েতে খরচ করুক বা অন্য কোথাও খরচ করুক, বিয়ের জামা কাপড়ে হোক, গয়নাপাতিতে হোক, ফার্নিচার ক্রয় করতে হোক, ঘর সাজানোর ক্ষেত্রে হোক, কোনো অসুবিধা নেই। সে যেখানে খরচ করে আপনি নিয়ত করে দেবেন, যদি গরিব হয় আপনার যাকাত আদায় হয়ে যাবে আশা করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিফোনটা তো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যেই বিষয়টাতে একটু আগে, যে বিষয়টাতে না দর্শক মনে হয় আছেন, মনে সংযুক্ত আছেন মনে হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, টেলিভিশন ভলিউমটা কমিয়ে নিন, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি গ্রাম থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আগে মানুষ মারা যেত জানাজা দেওয়ার পর মানে কবরস্থানে দাঁড়ায়, একটু স্পষ্ট করে বলুন, একটু স্পষ্ট করে বলুন, আমরা বুঝতে কষ্ট হচ্ছে। মানুষ আগে মৃত ব্যক্তি জি জানাজা দেওয়ার পর ওইখানে দোয়া করা হতো, জি, এবং মাটি দেওয়ার পর কবরের স্থানে দাঁড়াইয়া দোয়া করা হতো। ইদানিং দেখা যাচ্ছে কবর স্থানেও দোয়া করা হয় না, কবর মাটি দেওয়ার পরও দোয়া করা হয় না, জানাজার পরও দোয়া করা হয় না, বেদাত। এবং এটাতে যখন কিছু প্রতিবাদ করি তখন বলা হয় যে তোমরা কিছু জানো না, সৌদি আরব এটা নাই। এই ব্যাপারে আপনারা কাইন্ডলি একটু ব্যাখ্যা দিতেন বা বলতেন তাইলে হয়তো। জি, ধন্যবাদ আপনাকে। জানাজার পরে দোয়াও জায়েজ, দফনের পরে দোয়াও জায়েজ, দুইটাই আছে হাদিসে। ডক্টর মাহবুব রহমান আপনি বলুন, তারপরে আমি যোগ করব। জি, আসলে দোয়ার জন্য সময় শর্ত নয়, ইন্তেকাল হয়েছে, এখন কি আছে, তার নেককার সন্তান দোয়া করবে। জানাজার আগেও দোয়া করতে পারবেন, জানাজার পরে দোয়া করতে পারবেন। আর মাইয়তের যখন দাফন কামন হয়ে যায় তখন দোয়া করা কিন্তু মোস্তাহাফেকাতে লিখছে যে তা সে অসহায়, সেসব আপনার তার জন্য দোয়া করে আল্লাহ মুরকান সহজ আসান করে দেয় খবরটা, এই দোয়া করা দরকার। এখন যারা দোয়াতে বাধা দেন এদের মানবিক কোনো ব্যাপার নাই, মানসিকতাই খারাপ। যে একটা লোক চলে গেছেন তার জন্য দোয়া করবে, দোয়া কোথায় না নিষেধ আছে। এদের বেদাত বলে, বেদাতের সঙ্গে ওরা জানে না। কোরআন সুন্নাহ খেলাফ যদি না হয়, যদি সাহাবাদের আমলে খেলাফ তো সে বেদাত হয় কেমনি? সাহাবা কেরাম দোয়া করছেন এবং তাবিনগঞ্জ আমরা এই 1400 বছরের সবাই দোয়া করে আসছে ইন্তেকালের পরে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে এখন একতলাপ করে যে জানাজা পড়েই স্যার দোয়া করা যাবে কিনা, আমরা তো আজ পরে দোয়া করবো, এটা একতলাপ করা ঠিক না, কারণ অনেকগুলো লোক একত্রিত হয়, আর সবাই দাফন কামন থাকতে পারে না। এই জন্য দুরুদ সালাম পেশ করে দোয়া করা হয়, তো মাইয়াতের জন্য উপকারী। আমরা তো জানাজা আসছি দোয়া লেহাজল মাইয়াত, এই মাইয়াতের জন্য দোয়া করতে, নামাজের ভিতরে দোয়া করলাম, নামাজের বাইরে দোয়া করলাম, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। হাদিস শরীফে, আবু দাউদ শরীফে হাদিসে আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, তোমরা যখন মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ শেষ করবে তার জন্য ইখলাস সহকারে দোয়া করো। কোরআনে কারীমে আছে ফাইদা ফারাগতা ফানসাব, ফরজ নামাজ শেষ করার পরে দোয়ার মশগুল হয়ে যাও। জানাজার নামাজ ফরজে কেফায়া, এবং দফনের পরে তো স্পেশালি নবীজির হাদিসে আছে যেটা আপনি বললেন যে সালুল্লাহ লাহুত তাসবিত, তার জন্য তসবিত চাও, সেই জন্য কবরের এই পরীক্ষা যাতে সে স্থির থাকতে পারে, নবীজি নিজে বলেছেন। এখন যারা দোয়া করতে বাধা দেয় তারা আসলে, যেটা আপনি বললেন, মানবিক না, অর্থাৎ তারা শুধু জীবিত ব্যক্তি না, মৃত ব্যক্তিদের সাথেও শত্রুতা করে, কারণ দোয়াতে তার উপকার হয়। আমরা দোয়া করব, জানাজার পরেও দোয়া করব, দাফনের পরেও দোয়া করব, ইসলামী শরীয়তে সে কথা আছে। যারা করে না এরা হয়তো অন্য কোনো শরীয়ত শুনে মানে, আল্লাহ হেদায়েত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম শিলা, আমি ঢাকা থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন হুজুর। আমার ছেলে 13 বছর, সে কোরআন শরীফ পড়তে পারে কিন্তু তার ধর্মগতভাবে কয়েকটা উচ্চারণের সমস্যা, তাকে পড়াটা হবে? আর একটা প্রশ্ন, আমার ছেলে হইলে আমি নিয়াত করছিলাম তাকে কোরআনের হাফেজ বানাবো, কিন্তু আমি কোনো কারণে বানাইতে পারি নাই, এটা এর জন্য আমার করণীয় কি? প্রথম প্রশ্নটা আবার কি একটু বলবেন? আমার ছেলে কোরআন শরীফ পড়া শিখছে কিন্তু তার কয়েকটা উচ্চারণের সমস্যা হয় জন্মগতভাবে। হ্যাঁ, কয়েকটা
উচ্চারণের সমস্যা হয়। উচ্চারণে যেমন র জায়গায় র বলে, ল জায়গায় র বলে, মানে কিছু কিছু উচ্চারণে একটু সমস্যা হয়। বুঝতে পেরেছি। 13 বছর। কিন্তু এটা তো মস্ক করে এটাকে রিকভার করা সম্ভব। একটু পারে না, অনেক চেষ্টা করছে কিন্তু পড়তে পারে, কিন্তু দুই একটা উচ্চারণে খুব সমস্যা হয়। মানে তার কি উচ্চারণ, মানে জিহ্বার মধ্যে লোকনত বা যেটা আমরা আমাদের দেশে যেটাকে মানে তোতলামি বলে, সেরকম কিছু আছে নাকি? না, যেমন র জায়গায় ও অনেক দেরি করে কথা শিখছে, তো যেমন র জায়গায় ল বলে, ল জায়গায় র বলে। তার বয়স কত? বয়স কত? 12 বছর 3 মাস। 12 বছর 3 মাস। যাই হোক, সময় আছে এখনো, তার শেখার এখনো সময় আছে। আমরা তাকে কন্টিনিউ করে যেতে বলবো, সে কন্টিনিউ করুক তেলাওয়াত, পাশাপাশি সে যাতে সহি শুদ্ধ করে শিখতে পারে। একজন টিচার তাকে দেবেন ভালো মতো মস্ক করার জন্য, এবং আমরা আশা করছি, এবং এটা পরীক্ষিত, তার উচ্চারণ এসে যাবে ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ বানাবেন বলেছেন, বানাতে পারেন নাই, এটা কি হবে আপনার কাছে শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমার হাজবেন্ড সরকারি চাকরি, তো তার একটা অ্যামাউন্ট মানে প্রতি মাসে ওখান থেকে কেটে নেয়, তো ওই টাকা থেকে কি আমাকে যাকাত দিতে হবে? কেটে নেয় কোথায় রাখে, জমা কোথায় রাখে? মানে সে সরকারি চাকরি আমাদের ওই ওখানে ফান্ডেই কাটে। ওকে, আমরা বুঝতে পেরেছি। আজকে আরেকটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের জবাব আমরা দিয়েছি। সাধারণত এই কর্তন করা টাকাটা সরকারের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন থাকে। নিয়োগকারী কর্তৃপক্ষ যারা সরকারি চাকরি করলে সরকার নিয়ন্ত্রণাধীন থাকে। এটা চাইলেই ব্যবহার করা যায় না, কোনোভাবে যদি নেওয়া হয় এটা রিফান্ডেবল, আবার ফেরত দিতে হয়। সুতরাং এটা এই মুহূর্তে যাকাত হবে না। এটা যখন হাতে আসবে, রিটায়ারমেন্টের পরে ম্যাচিউর যখন হবে, তখন 1 বছর প্রিভিয়াস 1 বছরের যাকাত দেবেন সতর্কতামূলক, এবং পরবর্তীতে হিসাব হবে। কোরআনের হাফেজ বানানোর কথা ছিল, বানাতে পারেন। হাফেজ বানাবেন, জি। অনেক মায়ের নিয়ত থাকে, চেষ্টা করছেন কিনা মাফ করবেন, যদি চেষ্টা করে থাকেন, হাফেজ না হলে চেষ্টা করেছেন, গুনাহ হবে না, গুনাহ হবে না। মোটামুটি তিনি চেষ্টা তো করেছেন। আর এরকম আসলে মায়েরা যারা নিয়ত করেন, এটা একটা ভালো দিক। মানে আমালু, নিয়তটা করার সওয়াব পাবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার নাম সৈয়দ মাবরুর হোসেন। মানে যদি কোনো অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারি, তাহলে কি এটার কোনো গুনাহ হবে কিনা, বা পরে কাজা করে নেওয়া যাবে কিনা? ওকে, অসুস্থ হলে রোজা রাখার ক্ষেত্রে কোরআনে কারীমের বিধান আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অন্য সময় সুস্থ হলে আদায় করে নেবেন। বাকি কথা হলো অসুস্থতাটা কতটুকু অসুস্থতা, এটা একটা বিষয়। কিন্তু আপনি অসুস্থতা, এটা ডাক্তার যদি প্রেসক্রাইব করে আপনি রোজা রাখতে পারছেন না, পারবেন না, রোজা রাখলে আপনার অসুস্থতা বেড়ে যাবে অথবা জীবনহানির আশঙ্কা আছে, সেরকম পজিশন যদি হয়, ডাক্তার যদি প্রেসক্রাইব করে, তখনই শুধু আপনি রোজা ভাঙতে পারবেন। সাধারণ মাথা ব্যথা করছে, আমার পেটে অসুখ, না, এটাতে রোজা ভাঙা যাবে না, রোজা কন্টিনিউ করতে হবে। যদি সেরকম হয়, রোজা রাখতে পারছে না, তাহলে সুস্থ হলে আপনি সেই রোজা পালন করে দেবেন। আর যদি অসুস্থতা এমন হয়, বৃদ্ধ বয়সে তার মানে ভালো হওয়ার সম্ভাবনা নাই সুস্থ হওয়ার, তাহলে ফিদিয়া দেবেন। এটাও কোরআনে কারীমে আছে, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, অর্থাৎ যারা রোজা রাখতে একেবারে অক্ষম তারা ফিদিয়া দেবে। প্রতি রোজার বিপরীতে একজন ফকির মিসকিনকে পরিপূর্ণ একদিনের খাবার দেওয়া, অথবা খাবার খেতে যতটুকু অর্থ লাগে সে অর্থ দান করা। এটা হলো পার্মানেন্ট অসুস্থ যারা, সুস্থ হওয়ার আর সম্ভাবনা নাই যাদের, তাদের ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, মনে হয় টেলিফোন আর নিতে পারবো না আমরা। আপনারা যারা দেখেছেন অনুষ্ঠান, নিশ্চয় আপনাদের ভালো লেগেছে, আর এভাবেই আপনাদের আমাদের কাছে থাকবেন, আপনারা আমাদের অনুষ্ঠানে থাকবেন। প্রথমে আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে টেলিফোন আমরা পাইনি, বা টেলিফোন আমাদের পর্যন্ত পৌঁছে নাই। অনেক দর্শক ট্রাই করেছেন আমরা জানি, তো যারা ট্রাই করেও আজকের অনুষ্ঠান প্রথম দিকে পাননি, আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু দর্শক, আপনারা জানেন আমাদের দ্বিতীয় পর্ব আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠান, একটা বিজ্ঞাপন বিরতির পর একটা বিজ্ঞাপন বিরতি আছে, এরপরে আপনাদের কাফেলা। এই কাফেলা অনুষ্ঠানটি আপনারা সবসময় দেখে থাকেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান। সেই 2003 সাল থেকে
এই চ্যানেলের বার্তা প্রধান শ্রদ্ধেয় শেখ সিরাজের পরিকল্পনায় এবং তৎকালীন উপস্থাপক আমাদের পরম শ্রদ্ধেয় নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলের উপস্থাপনা এই কাফেলা শুরু হয়েছে। দিনে দিনে এই কাফেলা আপনার হৃদয়ের কাফেলা হিসেবে পরিণত হয়েছে। সেই কাফেলা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।